আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দেশি ছোট আলু ভর্তা। এই ভর্তাটা যদি শীতকালে না খাই তাহলে কিন্তু শীতকালটাই পুরো মিস হয়ে যাবে, এতটাই মজার ভর্তাগুলো। এই আলুগুলো হচ্ছে দেশি ছোট আলু, লাল আলুগুলা। এগুলো কিন্তু একদম কচি আলু প্রথমে সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ভালো মতো পরিষ্কার করে এখন হালকা তেলে ভেজে নিব। আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকটাই সুন্দর করে ভাজতে হবে। আলুগুলো আস্তে 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 ভাজতে হবে, না হলে ভিতরে হবে না। উপরে খোসাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে। এই ঠান্ডা জ্বরের মাঝে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ভর্তা ছাড়া ভাত আসলে খাইতে ইচ্ছা করে না। এখন একটু আগে রসুন কুচি দিয়ে গেলাম। রসুন কুচিটা একটু পোড়া পোড়া হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিবেন। আর পেঁয়াজ আর অল্প একটু পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা হালকা একটু ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, আমি কাঁচামরিচ দিয়ে করছি। এটা হয়ে গেছে আমার এটা। আর এই দিয়ে আমি বেগুনের বড়া বানাচ্ছি। শীতকালে কিন্তু বেগুন বড়া খুব ভালো বেগুন পাওয়া যায়, আর বড়াটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আজকে শরীরটা ভালো না, রান্না করতে ইচ্ছা করতেছে না, তাই আলু ভর্তা, ডাল আর বেগুন বড়া করব। ডালটা ভুনা হয়ে গেছে, পরে আমি ফোড়ন দিয়ে নিব। এখন আলুটা আমি সুন্দর করে পাটায় বেটে নিলাম। অবশ্যই আলুগুলো কিন্তু পাটায় বাটতে হবে। পুরো ভর্তাটাই কিন্তু পাটায় বাটা যেত, কিন্তু আমরা হচ্ছে একটু হাত দিয়ে মাখাবো, কারণ পেঁয়াজ রসুনগুলো একটু আস্তে আস্তে থাকলে মুখে লাগলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে মেখেও দিতে পারেন। এভাবে একদিন ভর্তাটা অবশ্যই বানাবেন আর খেয়ে বলবেন কত মজার। খেয়ে দেখবেন কত মজার যে ভর্তাটা, একবার খেলে কিন্তু বারবারই খাইতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। ধৈর্য ধরে এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এখন একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। আসলে ভর্তাটা যে কত আঠালো আর কত মজা হয়েছে না দেখলে আসলে বোঝা যায় না।